বান্ধবীকে ভয় দেখাতে গুলির নাটক। কয়েকদিন ধরে বান্ধবীর বিরুদ্ধে চণ্ডীতলার প্রাক্তন আইসিকে ব্ল্যাকমেলের অভিযোগ। তার জেরেই ছক কষে গুলির নাটক। জিজ্ঞাসাবাদে দাবি চণ্ডীতলার প্রাক্তন আইসি। চণ্ডীতলার প্রাক্তন আইসি জয়ন্ত পালের কাছে থাকা আগ্নেয়াস্ত্র বেআইনি বলে দাবি পুলিশের। ছক কষে ঘটনার দিন বেআইনি পিস্তল নিয়ে যান জয়ন্ত। পরিকল্পনা মতোই ভয় দেখাতেই গুলি প্রাক্তন আইসির। ঘটনাস্থল থেকে 700 মিটার দূরে জঙ্গল থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। বান্ধবীর সঙ্গে বচসায় নিজেকে গুলি। ঘটনার কথা জানাজানি হতেই অপসারিত আইসি জয়ন্ত পাল। হাওড়ায় ফের শুট আউট। এবার লিলুয়ায় প্রমোটারকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। শুক্রবার রাতে গোশালা এলাকায় রাজেশ সিং এর ফ্ল্যাটের কিছুটা আগেই তাকে লক্ষ্য করে চলে গুলি। মুখ ঢাকা অবস্থায় বাইকে এসে গুলি করে এবং তারপর চম্পট দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি রাজেশ। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। পুরনো শত্রুতার জেরেই এই হামলার অনুমান পুলিশের। আজকে এখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয়েছে, যেখানে রাজেশ সিং বলে একজন ইনজিওর্ড হয়েছে। এখন আপাতত তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখন অবধি যা খবর আছে স্টেবল আছে, এমনি ভাইটালস ঠিক আছে। রাজেশ সিং সম্বন্ধে কিছু বলবেন আপনি? এমনিতে লাস্ট 5-6 বছর ধরে যদিও সেরকম কোনো কেসে ইনভলভমেন্ট দেখা যায়নি, তার আগে তার বিভিন্ন কেস টেস্ট ছিল। বলছি, আপনি তো আজকে সিসিটিভি ফুটেজটা দেখলেন, সিসিটিভি ফুটেজে কি দেখা গেল? তো পুরোটাই তদন্তের ব্যাপার আছে। ডি কোম্পানির নাম করে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি ফোন। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্য সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি ফোন। ডি কোম্পানির নাম করে 20 লক্ষ টাকা চেয়ে হুমকি। টাকা না পেলে পরিবার সহ খুনের হুমকি দেওয়ার অভিযোগ। কি মনে করছেন এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র, অন্য কোনো ব্যক্তি আছে? পুলিশ দেখছে, পুলিশ টোটালি দেখছেন। এই ঘটনার কখন আমি আতঙ্কিত নই, আমি তো অনেকবার বোম গুলি পেয়েছি। আমার পরিবারকে নিয়ে তো নিশ্চয়ই দুশ্চিন্তায় থাকবো। রিস পেটি ভেজনা পারেগা। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে করা হুমকি ফোনে এমনই কথা বলা হয়। ঘটনার পর ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। বাড়ানো হচ্ছে চেয়ারম্যানের বাড়ির নিরাপত্তাও। किसान से बात हो रहा है मेरा? हाँ बोल रहा है, बोलिए। ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। कौन कंपनी? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। क्या बात है, बोलिए। आपको मैसेज दिया है, मैसेज नहीं देखा अभी तक, प्लीज देखिए, भेजना पड़ेगा। किसको भेजना पड़ेगा? आपको? हाँ। क्यों? नहीं तो तुम और तुम्हारा फैमिली सोच लेना क्या होगा। कल सुबह रेडी रहना। आप आगे आइए ना, ये बात कीजिए। ठीक है। आप मेरा मैसेज नहीं देखा है? नहीं, आपका मैसेज नहीं देखा है तो आप सुन लीजिए, जल्दी से जल्दी पूरी पेटी हमको भेज दीजिए। नहीं भेजिएगा, कल आपका लास्ट टाइम है, कल आपको ठोक देगा, आपको, आपका फैमिली को। तो मतलब जब पैसा जो देगा आप आइएगा तब तो पैसा देगा। अब बोलिए कहाँ देना होगा, क्या करना होगा। तो ठीक है, बोले फोन करके दे। पुलिस का हिंदी भाषा। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকির অভিযোগের তদন্তে এসটিএফ, তদন্তে সাইবার ক্রাইমও। পুলিশ ও এসটিএফ কর্তাদের সঙ্গে কথা কৃষ্ণেন্দুর। হুমকি ফোনের আগে পাঠানো হয়েছিল এসএমএসও। খতিয়ে দেখা হচ্ছে সেই এসএমএসও। একই নম্বর ব্যবহার করে হুমকি ফোন এবং এসএমএস। কোথা থেকে এসেছিল এই ফোন তা খতিয়ে দেখছে পুলিশ। খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে গ্রেফতার কাউন্সিলর। ব্যারাকপুর কোর্টে গ্রেফতার পানিহাটির 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ। 2014 সালে চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। সেই ঘটনার শুনানির দিন জামিন নিয়ে গিয়েই গ্রেফতার কাউন্সিলর। ঘটনায় কাউন্সিলর ও তার ভাই সহ মোট গ্রেফতার 5। এটা 2014 সালের কেস। তখন তারজ্ঞ কাউন্সিলর ছিল না। আইন তো আইনের পথে চলা উচিত। আইন তো আমাদের কোনো এ থেকে দায়ভার নেই। দল তো বলেনি এটা করবার জন্য, দল কেন দায়ভার নেবে? কমপ্লেন যদি যায়, দল নিশ্চয়ই তার কমিটি আছে, সেখানে দেখবে। অবসরপ্রাপ্ত কর্মীদের আন্দোলনের রণক্ষেত্র কৃষ্ণনগর পুরসভা। বকেয়া দাবি আদায়ে পুরসভায় ডেপুটেশন প্রাক্তন পুরকর্মীদের। বিক্ষোভ চলাকালীন চেয়ারম্যানের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। হাতাহাতিতে জখম কাউন্সিলর সহ 3 প্রাক্তন পুরকর্মী। মাথা ফাটে এক কনস্টেবলের। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আজকে এসে আমি দেখছি যে কর্মচারী
যারা রয়েছেন রিটায়ার্ড পার্সন, বয়স্ক সিনিয়র মানুষ বিশেষ করে, তারা যখন আন্দোলন করে ডেপুটেশন জমা দিতে চাইছে, তখন বেশ কিছু দুষ্কৃতীরা এসে তাদের ওপর বাঁশ, লাঠি, লোহার রড, ওইখানে মাইক বাজছিল, সেই মাইকের স্ট্যান্ড দিয়ে যে লোহা, সেই লোহা দিয়ে রীতিমতো এলোধাপাড়ি মার শুরু করে। তা আমি সেটা একজন কাউন্সিলর, জনপ্রতিনিধি হিসাবে আমি সেটা সহ্য করতে পারিনি। আমি তাদের বাঁচাতে গেছি, যে বয়স্ক মানুষদের কেন মারবে, রাগ তার হয়তো এটাই যে কেন আমি তাদের বাঁচাতে গেছি, যেহেতু যে দুষ্কৃতীগুলো যারা ছিল তারা তার লোক, তাই জন্যই হয়তো তার রাগ হচ্ছে, এটা হতে পারে। এটা দুপক্ষই যখন ওই যে মারামারি, একজন মার খাবে আর একজন বসে থাকবে, মারামারি করতে গেল কেন, ওইসব বাচ্চাদের নিয়ে আসলো কেন? এটা পৌরসভা, নিশ্চয়ই বাইরের লোক আনা উচিত হয়নি। আর যেগুলো আছে এখনো সব বলে দেবো, ওগুলো স্টাফ নাক ফাটিয়ে দিয়েছে প্রহ্লাদ স্যার। না ভাষা দিবসে উনি কাজে এসছেন, উনি একটা পৌরসভার তোমার ট্যাক্সের ব্যাপারটাই এসছে। পলাশ প্রকাশের লোকজন এসে তো মারতে শুরু করলো। তা আমাদের যাকে পাচ্ছে বুড্ডাদাকে তো মারতে না, বুড্ডাদাকে আমি দেখছি যে একজন কমিশনার ওনাকে বাঁচাতে গিয়ে লাঠি বাড়ির পিছন থেকে কে যেন এসে পলাশ প্রকাশ পায়নি, ওরই একজন এসে লাঠি দিয়ে মাথা করে মারলো। হাইকোর্টের নির্দেশে বর্ধমানে ভাঙা হলো তৃণমূলের বেআইনি অফিস। ইছলাবাদের রাস্তার ধারে পুকুর পাড়ে তৈরি হয়েছিল ওই অফিস। শুক্রবার বিশাল সংখ্যক পুলিশের উপস্থিতিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনেই শুরু হয় অফিস ভাঙার কাজ। উপস্থিত ছিলেন পুরসভা ও প্রশাসনের আধিকারিকরা। বসিরহাটে আক্রান্ত প্রতিবাদী তৃণমূল নেতা। মাসঝাড়ি এলাকায় অবৈধভাবে জমি দখলের অভিযোগ। প্রতিবাদ করায় আক্রান্ত যুব তৃণমূল নেতা আব্দুল কাদের মোল্লা। যুব তৃণমূল নেতার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। 10 থেকে 12 জন দুষ্কৃতীর বিরুদ্ধে। স্থানীয়রা জড়ো হতেই গুলি চালিয়ে চম্পট। আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে ভর্তি নেতা। ফের উত্তপ্ত নন্দীগ্রামের সীতানন্দ কলেজ। পতাকা ছেঁড়ার অভিযোগ ঘিরে উত্তেজনা। গতকালই টিএমসিপি এবিভিপি সমর্থকদের হাতাহাতি। তারপর গতকালই দুই দলের ছাত্রদের মধ্যে মারামারি বেঁধে যায়। খোঁজ নেই ইঞ্জিনিয়ার পার্থ সারথী দাসের। জয়গাঁওতে কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতিতে অভিযুক্ত জয়গাঁও উন্নয়ন কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ার। স্ত্রীর নামেও সংস্থা খুলে বেআইনি টেন্ডার। দুর্নীতি সামনে আসতেই লোপাট ফাইল। গ্রেফতারি এড়াতে বৃহস্পতিবার আগাম জামিনের আবেদন। তারপর থেকেই সপরিবারে ইঞ্জিনিয়ার উধাও। ওনার সাথে অ্যাকচুয়ালি আমাদের কোনো সেরকম যোগাযোগ নাই, বুঝতে পেরেছেন? মাঝে মাঝে দেখতাম গাড়ি নিয়ে বেরোচ্ছে, অনেকদিন ধরে দেখতে দেখা হচ্ছে। মন্দিরে মাঝে 100 টাকা করে চাঁদা, হ্যাঁ, সেটা ওনার মিসেস দিয়ে দিই। এখন তো বাড়িতে কেউ নেই দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন কেউ নেই, ওটা তো আমরাও সমস্যায় পড়েছি। আমাদের পুজোর বাসন সমস্ত ওনার বাড়িতে। ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, এরকম কিছু শুনেছেন? সেটা তো শুনেছিলাম, কিন্তু সেটা আসল কি ঘটনা ওগুলো কিছুই জানি না। বললাম না যে কোনো যোগাযোগ নেই, কথাবার্তা নেই। আমি নিজে কমপ্লেন করেছিলাম ওনার বিরুদ্ধে, ডিএমকে কমপ্লেন করেছিলাম। উনি আমাদের বিরুদ্ধে, ডিএম বা জেডি এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এটা হাইকোর্ট এবার ওনার বেলটাকে, ইন্টারিম বেল উনি চেয়েছিলেন, সেই বেলটাকে রিজেক্ট করে দিল এবং তদন্তে সহযোগিতা করার জন্য বলেছে। কাজ না করে কিছু বেল পেমেন্ট করা হয়েছিল, সেই ব্যাপারেই আমি কমপ্লেন করেছিলাম। যখন ডিপার্টমেন্ট ওনাকে সাসপেন্ড করে, অফিসের ডকুমেন্টস ফাইলগুলো সমস্ত লুকিয়ে কোথায় রেখে দিয়েছিলেন, তার এগেনস্টে জেডি থেকে একটা থানাতে এফআইআর করা হয়েছিল। তার ভিত্তিতে ইনকোয়ারি চলছে। নিউজ 18 বাংলার খবরের জের। নকশালবাড়িতে নদীর ওপর অবৈধ কালভার্ট তৈরির অভিযোগ। পরিদর্শনে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। পদক্ষেপের আশ্বাস সেচ দপ্তরের। নকশালবাড়ি ব্লকের হাতিঘিসার বিরিশিংজোতে মানঝা নদীতে অবৈধ কালভার্ট। জমি বিক্রি করতে অবৈধভাবে কালভার্ট তৈরির অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। অবৈধ কালভার্টে সেচের জল পেতে সমস্যা স্থানীয়দের। গত বুধবার নিউজ 18 বাংলায় দেখানো হয় খবর। তারপরই এলাকা পরিদর্শন। অবৈধ কালভার্ট ভাঙার আশ্বাস বিএলআরও দপ্তরের আধিকারিকদের। আপনাদের কাছ থেকে শোনার পর আমরা টিম পাঠিয়েছিলাম, ওখানে রেভিনিউ ইন্সপেক্টর কনসার্ন দেখে এসছে। নদীর উপর যেটা হয়েছে বলছেন আপনার, সেটাও ঠিক। এরপরে আমরা এটা বিডিও সাহেব এবং ইরিগেশনের সঙ্গে কমিউনিকেট করি। অলরেডি ইরিগেশন স্টেপ নিয়েছে, ওসি সাহেবের সঙ্গে কথা হয়েছে। ফ্রুটফুলি ওটা থাকবে না তৈরি। ব্যবস্থা নেওয়া হবে কি? হ্যাঁ, ব্যবস্থা তো নেওয়া হবে নিশ্চিত।